হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের সাথে নতুন একটা নেল এক্সটেনশনের ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই কিন্তু নেলটাকে ভালো মতন প্রিপারেশন করে নিয়েছি এবং তারপরে এখানে প্রাইমার এবং ডিহাইড্রেটার দুটো ইউজ করে নিয়েছি। এটা দুটো ইউজ করে নিলাম আজকে অরিজিনাল নেলসে। এরপরে দেখো আজকে ইউজ করছি এখানে আমি ফোম পেপার দিয়ে আজকে ফোম এক্সটেনশন করবো এবং দেখো এখানে ফোম পেপারটা আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। ফোম এক্সটেনশনের জন্য অবশ্যই কিন্তু নেলস থাকাটা দরকার, মানে ফ্রি এজ থাকাটা দরকার। নেলস না থাকলে কিন্তু করা যাবে না। তারপরে দেখো আমি এখানে ফোম পেপারগুলো লাগিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাক্রেলিক করছি। এখানে অ্যাক্রেলিক দিয়ে আমি কিন্তু আমাদের নেলের যে এক্সেস ফ্রি এজ অংশটা সেটাকে বাড়াচ্ছি। এটা ডিপেন্ড করে তুমি কতটা লেন্থ রাখতে চাইছো তার উপরে, এবং শেপটা কিন্তু নিজেদেরকেই দিতে হয়। এবং এক্ষেত্রে একটু বড় করে একটু চওড়া করেই শেপ দেবে, কারণ পরে কিন্তু আমরা এগুলোকে কেটে ঠিক প্রমাণ সাইজে শেপ দিতে পারবো। এখানে দেখো প্রত্যেকটা নেলই কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে ডিমোল্ড করব। তো এগুলো কিন্তু খানিকটা মোল্ডের মতনই দেখো এখানে আস্তে করে খুলে গেল, একদম সুন্দরভাবে কিন্তু খুলে বেরিয়ে যাবার পর এবারে কিন্তু আমি ফাইলিং করব। এখানে দেখতে ভীষণই বাজে লাগছে, ভাবছো যে বাবা কী জিনিস দেখাচ্ছি বা এটা কীরকমই বা দেখতে লাগবে, এইভাবে কেউ নেল করে নাকি। বাট দাঁড়াও এরপরে দেখো ফিনিশিংটা কেমন আসে। তো এখানে দেখো আমি ফাইলিং করে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি। খুব বড় একটা নেলস করব না, একটা মিনিমাম সাইজ রেখেছি। এরপরে দেখো এখানে আমি ভালো মতন ফাইলিং করছি এবং এক্ষেত্রে ড্রিল মেশিন ইউজেস অবশ্যই করাটা দরকার। না হলে অ্যাক্রেলিক করা মানে অ্যাক্রেলিক ফাইলিং করা বুঝতেই পারছো ভীষণই একটা চাপের ব্যাপার। তো এখানে যেহেতু ওপরে আমাদের কোনো বেস থাকে না, শুধু একটা ফোম পেপারের ওপর বেসটাকে তৈরি করতে হয়, তো সেই জন্য কিন্তু অনেক উঁচু নিচু আপস অ্যান্ড ডাউন থাকে। তো সেটাকে আমাদের প্রপার সাইজ অনুযায়ী কিন্তু ফাইলিং করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে ফাইলিংটা আমি এখানে কিন্তু হালকা একটু কফিন শেপ করেছিলাম, প্রপার কফিন শেপ না, হালকা সামনের পোর্শনটা একটু চেপে করেছিলাম। তো দেখো এখানে একটা নেলসের ফাইলিংটা আমি পুরো কমপ্লিট করার পর ফুল নেলসগুলো কমপ্লিট করে নিয়ে চলে এলাম। তো এখানে ফুল নেলস দেখো হয়ে যাওয়ার পর ফাইলিং কি সুন্দর লাগছে, একদম অরিজিনাল নেলসের মতন কিন্তু দেখতে লাগে। এরপরে দেখো এখানে আমি হালকা নিউড কালার পরে নিয়েছি, মানে বেস কালার। যেহেতু এখানে আমি অমরে দেখাবো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এয়ার ব্রাশ অমরে। এয়ার ব্রাশ মেশিনের মধ্যে পলিশ এবং অ্যাসিটোন মিশিয়ে লিকুইড করে এয়ার ব্রাশ করতে হয়। আগেও অনেক ভিডিওতে দেখিয়েছিলাম এয়ার ব্রাশ, তো আজকে আর ডিটেলিংয়ে গেলাম না। দেখো খুব স্মুথলি কিন্তু ওমরেটা হয় এখানে, ভীষণই স্মুথ একদম। দেখো ফিনিশিংটা তোমরা দেখেই বুঝতে পারবে। এখানে পার্পল কালার দিয়ে আমি আজকের নেল আর্টটা করবো ভেবেছি, তো সেই জন্য এখানে আমি প্রথমেই ওমরে করে নিলাম। তো অমরে হয়ে যাওয়ার পর এটাকে 60 সেকেন্ড কিওর করে এখানে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে ধরনের শেল আর্টগুলো হয়, তো 3D এফেক্ট আনার জন্য সরু ব্রাশের সাহায্যে দেখো এখানে আমি বিল্ডার জেল দিয়ে কিন্তু সরু সরু লাইনস ক্রিয়েট করছি। তো একদম এটা কিন্তু শেলের মতন দেখতে লাগে, ভীষণই সুন্দর। আর তার আগে কিন্তু আমি দুটো নেলসে ক্রোম ইউজ করে নিয়েছি, পার্ল শাইন ক্রোম, যাতে ওপর দিয়ে শাইনটা ভীষণ ভালো আসে। লাইন্সগুলো ভালো মতন করার পর সরু সরু লাইন্স করার পর তারপরে কিন্তু আমি এখানে 60 সেকেন্ড কিওর করে নিয়েছি, কারণ না হলে কিন্তু লাইন্সগুলো একটার সাথে আরেকটা মিশে যাবে। 60 সেকেন্ড কিওর করার পর তারপরে এখানে আমি ছোট ছোট দুটো পালস এবং বিডস অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে দুটো নেলসেই করেছিলাম, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারে দুটো নেলসের মধ্যে এখানে করেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এবং একটা 3D এফেক্ট আসছে এবং শাইনটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তোমরা আশা করি জিনিসটা বুঝতেই পারছো। এবং তারপরে লাস্টে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব এবং অবশ্যই বলো কেমন হয়েছে। এরপরে দেখো এখানে হালকা জেলের লেয়ার দিয়ে আমি কিন্তু এখানে ইউজ করে নিচ্ছি মাদার পালস, কারণ খানিকটা আমি শেল এফেক্ট দিয়েছি এবং মাদার পালস এগুলো খানিকটা একই রকম পর্যায়ের জিনিস, তাই আমি একসাথেই জিনিসগুলো করেছি। এবং ছোট্ট ছোট্ট দেখো এখানে আমি মাদার পাল ভেঙে বসিয়ে নিচ্ছি। এবং দেখো এটা কিন্তু সম্পূর্ণটাই অমরের ওপরও হচ্ছে। তো বিভিন্ন রকম আর্টের সাথে বিভিন্ন রকম আর্ট আমরা মিক্স ম্যাচ করে কিন্তু কাজ করে থাকি। তো এখানে আমি দেখো ভাঙতে পারছিলাম না, এতটাই শক্ত। তো আমি এটা দেখো কাটার দিয়ে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে ছোট্ট করে একদম বসালে খুব ভালো মতন জিনিসটা বসে। তো দেখো এখানে আমি ছোট্ট করে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে তারপরে বসিয়ে নিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি ইউভি ল্যাম্পে 60 সেকেন্ড কিওর করেছি, ওপর দিয়ে আবার একটা জেলের লেয়ার দিয়েছি। তো ওভারঅল লুকটা এবার দেখো তোমাদের সাথে নিয়ে এলাম, কত সুন্দর লাগছে। এটা 3D এফেক্ট এসছে, মাদার পার্লের শাইন এবং ভীষণ সুন্দর ক্রোমের এফেক্ট। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক